হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো শাড়ির কাপড়ের ব্লাউজটা কিভাবে কাটিং করতে হয়। শাড়ির কাপড় আর গজ কাপড়ের ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রটা একই রকম, শুধু ভাঁজটা আলাদা। যেহেতু শাড়ির কাপড়ের ব্লাউজ পিসে যদি এক পাশে পাড় থাকে তাহলে সেই পাশটা হাতায় পড়ে, আর দুই পাশে যদি পাড় থাকে তাহলে এক পাশটা পিঠে পড়ে আর এক পাশটা হাতায় পড়ে। যেহেতু এটা এক পাশে পাড় আছে, সেহেতু এই শাড়ির ব্লাউজটা হাতায় পড়বে। তো একটা পাশ থেকেই সামনের পাট এবং পিছনের পাটের কাপড়টা বের করতে হবে, দুই পাশ থেকে নয়। তো দেখো আমি কিভাবে ব্লাউজটা এক পাশ থেকেই পিছনের পাট এবং সামনের পাটটা বের করি। যারা আমার মতো ঘরে বসে কাজ শিখতে চাও তাহলে তারা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখো। ভিডিওটি স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। পুরো ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই ব্লাউজটা কিভাবে কাটতে হয় নিজের ব্লাউজটা নিজেই তৈরি করতে পারবে। লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। যতটুকু লম্বা তার চেয়ে 2 ইঞ্চি বেশি। আমার লম্বা যেহেতু 15, তো আমি এখানে 17 নিয়ে সাড়ে সাড়ে 16 নিয়ে নিচ্ছি। তো এই পাশে একটা মাপ দিয়ে লাইনটা চিহ্ন করে নিলাম। 2.5 ইঞ্চি গলার চওড়া আর 5.5 কাঁধ। গলার লম্বা নিয়েছি আমি 10। তোমরা ইচ্ছে মতো নিতে পারো, 9ও নিতে পারো, 8ও নিতে পারো। আমার গলার লম্বাটা যেহেতু গলাটা একটু বড়, তাই আমি 10 নিয়েছি। আর এটা হলো মহড়ার মাপটা যাদের 32-34 বডি তাদের জন্য 5, আর 34-34-এর উপর থেকে যে মানে 35-এর উপর থেকে যে যাদের বডি তাদের মহড়ার মাপটা 5.5। 5.5 নিলে ফিটিংস হয়, 5.5-এর বেশি নিলেই একটু লুজ হয়। আর বডির মাপটা 4 ভাগের 1 ভাগ। যতটা বডি, পুরাতন ব্লাউজ থেকে কিভাবে বডির মাপটা নিতে হয় সেটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। 4 ভাগের 1 ভাগ বডির মাপ। কোমরের মাপটাও 4 ভাগের 1 ভাগ প্লাস 2 ইঞ্চি বেশি টিকেনের জন্য। তো কোমরের মাপটা অনেকেই নেয় না, না নিলে হয় সেলাই করার সময় ফিটিংস করে দিলেই হয়। তো আমি তবুও নিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে নিতেও পারো, নাও নিতে পারো। ওখানে মাঝামাঝিতে 6 ইঞ্চি লম্বা রেখে একটা পিছনের পাশে টিকিনটা দিয়ে নিলাম। কাঁধের এখানে 1/2 ইঞ্চি ডাউন। 1/2 ইঞ্চি ডাউন দিলে ব্লাউজটা ফিটিংস সুন্দর হয়। আমার পিছনের পাট কাটিংটা হয়ে গেল। এবার সামনের পাট। এই পাশ থেকে সামনের পাটের কাটিং। যেহেতু পাটটা এক পাশে আছে, তো ওই পাশটাই হাতায় পড়বে। এই পাশ থেকে আবার সামনের পাটের কোনো মাপঝোঁক নেই, শুধুমাত্র গলার মাপটা স্বাভাবিক মাপ 5.5। একটু ছোট পড়লে 5, আর একটু আর কি যাদের 36-38 বডি তাদের জন্য 5, আর যাদের বডি আর একটু বেশি তাদের জন্য 5.5। তো আমি এখানে 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। শুধু মানে পিছনের পার্ট থেকে সামনের পার্টের যে মাপের দিকটা সেটা শুধু গলার ক্ষেত্রেই। গলাটা 5, আর সাইডে এবং নিচে 1 ইঞ্চি বেশি। সামনের পার্টের আর কোনো মাপঝোঁক নেই। আর
কাটিংয়ের ক্ষেত্রে সবসময় পিছনের পাটটাই আগে কাটতে হয়, এটা কিন্তু সবসময় তোমরা মনে রেখো। সাইডে 1 ইঞ্চি এবং নিচেও 1 ইঞ্চি বেশি এটা রাখতেই হবে। এই পাশটা হলো হাতার। হাতা যেহেতু আমি 2টা হাতা একসাথে বের করব, তাই 4 ভাঁজেই কাটলাম। কাপড় বেশি কুচকানো থাকলে আয়রন করে নিলে ভালো হয়। আমি কাপড় বেশি কুচকানো হলে আয়রন করেই নেই, তো আজকে সেটা নিইনি, ভাবছি এমনিতেই হয়ে যাবে, তো হয়ে গেছে। তো তোমরা বন্ধুরা কাপড় কুচকানো থাকলে আয়রন করে কাপড়টা সমান করে নিও, তাহলে কাটিংয়ের ক্ষেত্রে সেটা ভালো হয়, কুচকে থাকে না। হাতার লম্বা শাড়ির ব্লাউজের ক্ষেত্রে হাতার নিচের দিকটা ভাঁজ করে সেলাই না দিলেও হয়। তো যদি ভাঁজ করে সেলাই না দাও তাহলে 1/2 ইঞ্চি বেশি, আর যদি ভাঁজে সেলাই পড়ে তাহলে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। আমি যেহেতু ভাঁজে সেলাই দেব না, তো সেখানে আমি 1/2 ইঞ্চি বেশি নিলাম। আমার হাতার মাপটা হলো 10, আমি 10.5 নিয়ে নিয়েছি। আর ডাউন 3 ইঞ্চি, মুহুরি 2 ভাগের 1 ভাগ। আমার 10 থাকলে 5, 12 থাকলে 6, 13 থাকলে 6.5 এরকম। আমার 10 আছে, তো আমি 5-এ চিহ্ন করে নিলাম। আর শেপ ডাউনের মাপটা 5, ওখানে এখানে 5.5, তারপরে মিলিয়ে দিচ্ছি। আমার হাতার কাটিংটা হয়ে গেল। হাতার কাটিংয়ের ক্ষেত্রেও 1 ইঞ্চি বেশি কাপড় কিন্তু রাখতেই হবে, তা না হলে হাতার ফিনিশিং করতে পারবে না। হয়ে গেল। তো বন্ধুরা আমি তোমাদেরকে কতটা বোঝাতে পেরেছি জানি না, যেখানে যেখানে না বুঝো সেখানে অবশ্যই আমাকে বলবে, আমাকে কমেন্টে বলো, আমি বোঝানোর চেষ্টা করব। আর যারা আমার মতো ঘরে বসে কাজ শিখতে চাও, মাসে নিজের পায়ে দাঁড়াতে চাও, নিজের হাত খরচটা নিজে চালাতে চাও, তাহলে তারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারো আর ফ্রিতে কাটিং শিখতে পারো। আমার সব ধরনের কাটিং আস্তে আস্তে সব ধরনের কাটিংই দেবো। একটু কাপড় দিয়ে পিছনের ফিতা, নিচের ফিতা, তারপর এই বুকের বোতাম, ঘরের কাপড় বোতাম, ঘাটের কাপড়, এগুলো সব এখান থেকে বের করতে হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই, তোমাদের সাথে কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। ওকে, টাটা, বাই বাই।